আজকে মহামান্য হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টির নিবন্ধনের জন্য একটি রিট পিটিশন দায়ের করেছিলাম এবং এই রিট পিটিশনটা দায়ের করেছিলাম মূলত পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে আমরা গত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আবেদন করেছিলাম। সকল ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও আমাদেরকে রেজিস্ট্রেশন না দেওয়ার কারণে আমরা এই যে নামঞ্জুর আদেশে বিক্ষুব্ধ হয়ে রিট ফাইল করেছিলাম। আপনার এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি। মুক্তিযোদ্ধাদের নিয়ে এই দেশটি মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধারা এই অবস্থায় সবচেয়ে বেশি অসংগঠিত অবস্থায় আছে। আমাদের জনাব এম এ রাজ্জাক, যিনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, এটি হচ্ছিল তার এবং সমষ্টিগতভাবে অনেক মুক্তিযোদ্ধাদের একটি অভিযোগ যে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার 54 বছরে যথাযথভাবে সম্মানিত হয়নি এবং বিশেষ করে সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে রাজনৈতিকভাবে। এই জন্য রাজনৈতিক একটি সংগঠন কায়েম করে এই মুক্তিযোদ্ধাদের হারানো সম্মান ফিরিয়ে আনার জন্যই মিস্টার আব্দুর রাজ্জাক এই উদ্যোগটা নিয়েছিলেন। কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন আইনে যেই সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে উনি আবেদন করেছেন। এরপরও শুধু মুক্তিযোদ্ধাদের নামে একটি আলাদা সংগঠন যদি হয়ে যায়, একটি আলাদা রাজনৈতিক দল যদি হয়ে যায়, তাহলে মুক্তিযোদ্ধাদেরকে ভেঙে যারা খান, গতিতে সমাসীন সেই সরকারগুলোর যেহেতু স্বার্থে আঘাত হবে, এই কারণে আমরা মনে করি মুক্তিযোদ্ধা জনতা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা নির্বাচন কমিশন থেকে নামঞ্জুর হওয়ার পরপরই আমরা মহামান্য হাইকোর্টে একটি রিট আকারে আমাদের এই অভিযোগটি দায়ের করি। মহামান্য হাইকোর্ট আমাদেরকে শুনেছেন, সরকারকে শুনেছেন। দীর্ঘ শুনানি অন্তে আমাদেরকে এই আদেশটি দিয়েছেন যে কেন মুক্তিযোদ্ধা জনতা পার্টির সকল ক্রাইটেরিয়া রেজিস্ট্রেশন অ্যাক্টের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও কেন তাদেরকে নিবন্ধন দেওয়া হবে না। 4 সপ্তাহের মধ্যে এটির কারণ দর্শানোর জন্য একটি রুল দিয়েছেন। আমরা আশা করছি এই 4 সপ্তাহের মধ্যে সরকার যথাযথ জবাব দেবেন। মামলায় ফাইনাল হিয়ারিংয়ে তারা পার্টিসিপেট করবেন, এবিডিবিডি ইন অপোজিশন তারা দাখিল করবেন এবং ইন অফ দ্য ট্রায়াল আমরা আশা করছি যে মুক্তিযোদ্ধা জনতা পার্টি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অধিকার এবং মুক্তিযোদ্ধাদের সাথে জনতার যে বিরোধ বা যেটুকু দূরত্ব এটুকু গুছিয়ে আনার জন্য যে রাজনৈতিক দল, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা দলের নিবন্ধন দিয়ে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করার বৈধ সুযোগ করে দেবে।